সামনে ইলেকশন। এবার এই ইলেকশনে সংসদ সদস্য নির্বাচনের সাথে সাথে আছে গণভোট। আর এই গণভোটে হা ভোট বা না ভোট এই নিয়ে অনেকের ভিতরে আছে সংকট। আর এই সংকট এড়িয়ে কিভাবে সিদ্ধান্ত নেবেন আমি যেভাবে চিন্তা করি সেটাই আজকে শেয়ার করব। তবে যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না ভোট দিবেন অথবা হা ভোট দিবেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। এই গণভোটে হা ভোট বা না ভোট দেওয়া যারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না অথবা যাদের মাথায় একটা জিনিস কমন জিনিস যে প্রশ্নটা যে আমার তো এই গণভোটের কিছু জিনিস ভালো লাগতেছে আবার কিছু জিনিস খারাপ লাগতেছে, তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নিব? আমি যেভাবে চিন্তা করি বা আমি যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আমাদের যে ভোটিং সিস্টেমটা, আমাদের ট্রেডিশনাল যে ভোটিং সিস্টেম, সেই ভোটিং সিস্টেম অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি। কেমন? সেটা হলো যে আমাদের ভোটিং সিস্টেমে পাস ফেল নির্ধারণ হয় এটা পার্সেন্টেজ অনুযায়ী। অর্থাৎ একটা আসনে একটা প্রার্থী 1 ভোট বেশি পেলেও পাস, আবার 1000 বা 1 লাখ ভোট বেশি পেলেও পাস। তো সেম ওয়েতে আমাদের যে গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা আপনার দেশের বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণের পক্ষে কতটা ভালো সেটা যদি 50%-এর উপরে আপনি মনে করেন যে জনগণের পক্ষে, তাহলে আপনি হা ভোট দিবেন। আর যদি মনে করেন যে 50%-এর উপরে এটা জনগণের বিপক্ষে, তাহলে আপনি না ভোট দিবেন। আমি এভাবে সিম্পলি হিসাব করি। আপনি বিষয়গুলো নিয়ে ওয়েবসাইট থেকে দেখতে পারেন, বিষয়গুলো দেখে এভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যখন সিদ্ধান্ত নেবেন বিষয়গুলা জনগণের পক্ষে বা বিপক্ষে সেটা আপনি এবং আপনার দলের ঊর্ধ্বে থেকে চিন্তা ভাবনা করতে হবে। আপনার নিজের পজিশন থেকে চিন্তা ভাবনা না করে আপনাকে অবশ্যই আপনার বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণের অবস্থানে গিয়ে সেই সিদ্ধান্তটা নিতে হবে। আর যদি মনে করেন যে এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পক্ষে 50%-এর উপরে ভালো, তাহলে আপনাকে অবশ্যই হা ভোট দেওয়া উচিত। আর যদি মনে করেন না এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণের বিপক্ষে বেশিরভাগ জিনিস, তাহলে আপনার না ভোট দেওয়া উচিত। ধন্যবাদ।